আরে, ব্যাপারটা কি? উনি তো তোমায় ফোন করেছিলেন, তুমি ফোন ধরনি কেন? উনি বড় বড় চোখ করে বললেন, তুমি হাফসিকট চেনো? সেই বিবেকানন্দ রোড থেকে হেঁটে আসার কথা শুনে তো রায়মশাই নিজেও হাঁ হয়ে গেলেন। এবার কি বুঝতে পারলেন কে ছিলেন সেদিনের সেই আগন্তুক? তিনি ছিলেন ফোন করলেন রবি ঘোষ। বললেন, আরে, ব্যাপারটা কি? মানিকদা তোমায় খুঁজছেন, উনি তো তোমায় ফোন করেছিলেন, তুমি ফোন ধরনি কেন? যাকে ফোন করে রবি ঘোষ এই কথাগুলো বললেন, তিনি তখন উপলব্ধি করলেন সত্যজিৎ রায় সত্যিই তাকে খুঁজছেন। এর আগে তিনি এই কথাটা ঠিক বিশ্বাস করেননি। এরপর একটা তারিখ ও সময় ঠিক করা হলো যেদিন উনি সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করতে যাবেন। কিন্তু ঠিক সেই দিনই ঘটল গন্ডগোল। ব্রিগেডে একটি রাজনৈতিক সভার কারণে সেদিন কলকাতা শহরে যানবাহনের খুব অভাব হয়ে গেল। রাস্তায় লম্বা মিছিল, গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। বিবেকানন্দ রোড থেকে বিশপ লেফ্রয় রোড অবধি যাওয়া সেদিন কার্যত অসম্ভব হয়ে পড়ল। কিন্তু তিনি ঠিক করলেন সেদিনই যাবেন, কমিটমেন্ট ফেল করবেন না। তাই তিনি বিবেকানন্দ রোড থেকে হাঁটা শুরু করলেন। সকাল 9:30 নাগাদ তিনি শুরু করলেন হাঁটা। যখন তিনি মানিকবাবুর বাড়ির সামনে পৌঁছলেন, তখন প্রায় বেলা 1টা বাজে। বেল বাজার শব্দ শুনে দরজা খুলেই অবাক হয়ে গেলেন রায়মশাই স্বয়ং। বলে উঠলেন, আরে, তুমি এলে কি করে? বাকি যাদের আসতে বলেছিলাম তারা তো কেউ আজ আসতে পারেনি। তারপর সেই বিবেকানন্দ রোড থেকে হেঁটে আসার কথা শুনে তো রায়মশাই নিজেও হাঁ হয়ে গেলেন। যাই হোক, তারপর শুরু হলো মুখোমুখি কথাবার্তা। আগন্তুক সত্যজিৎ রায়ের ঘরে একটি বিশেষ বাদ্যযন্ত্র দেখে প্রশ্ন করলেন, ওটা কি হার্পসিকর্ড? এবার আবার রায়মশাইয়ের অবাক হওয়ার পালা। উনি বড় বড় চোখ করে বললেন, তুমি হার্পসিকর্ড চেনো? বাজাতে পারো নাকি? এইবার আগন্তুক জানালেন, না, তিনি হার্পসিকর্ড বাজাতে পারেন না, তবে তিনি পিয়ানো একটু আধটু বাজাতে পারেন। এইবার সত্যজিৎ রায় শুনলেন তার পিয়ানো বাজনা। শুনে বেশ খুশি হয়ে বললেন, বাহ, একদম ঠিক আছে, তুমি এই সুরটাই বাজাবে। তারপর আরো কিছু কথাবার্তার পর উনি বললেন, তোমাকে আমি ঘরে বাইরের জন্য ভেবেছি, আমি স্ক্রিপ্ট দেব, আপাতত সেটাই পড়বে, আর কিছু পড়বে না। এবার কি বুঝতে পারলেন কে ছিলেন সেদিনের সেই আগন্তুক? তিনি ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত, যিনি সেদিন প্রায় 3.5 ঘন্টা হেঁটে সত্যজিৎ রায়ের বাড়ি গিয়েছিলেন নিজের কমিটমেন্ট রাখার জন্য। আজকের ছোট্ট গল্প এখানেই শেষ। আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।